আচ্ছা, আপনি কি গ্রাফিক ডিজাইনার? যদি সেটাই হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আমরা সাধারণত মার্কেট প্লেসে যারা কাজ করতে চাই তাদের জন্য উচিত হচ্ছে বিভিন্ন ইউনিক টপিক নিয়ে কাজ করা, যেগুলোতে মার্কেট প্লেসে সার্ভিস কম আছে। সেরকম একটি টপিক হচ্ছে পিলো ডিজাইন বা বালিশের কভার ডিজাইন। পিলো ডিজাইনের অনেকগুলো সিস্টেম আছে। আজকের ভিডিওতে আমি একটি সিস্টেম দেখাবো। আমি একটু আগে ভাবছিলাম, আমার ভিডিও মোটামুটি অনেক মানুষ দেখে এবং অনেকে কমেন্টও করে যে আপু, তোমার ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক কিছু নতুন জিনিস শিখতে পেরেছি, কিন্তু আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না। কেন ভাই? আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন তাহলে তো আমি আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর মানুষ তো হচ্ছে ইন্সপায়ার হলেই সেই কাজটা আরো বেশি বেশি করে, তাই না? তো আই গেস আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্টে চলে যাচ্ছি। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণটা দেখতে থাকুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। পিলো ডিজাইনের কাজ করার জন্য প্রথমে আপনার ডকুমেন্ট সাইজটা দরকার হবে। অন্যান্য প্রজেক্টের মতো এখানেও আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে আসলে আপনার প্রজেক্টের সাইজ কত হবে। এখানে আপনারা দেখুন পিলো ডিজাইনের কিছু সাইজ দেখতে পাচ্ছেন। এখানেও আপনারা পিলো ডিজাইনের কিছু সাইজ দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো আমি গুগল থেকে নিয়ে এসেছি, আপনারা গুগলে সার্চ করে আরো ডিটেলস দেখতে পারবেন। তো পিলো ডিজাইনের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 20 ইঞ্চি ইন্টু 26 ইঞ্চি, যেটা আপনারা এই প্রথমটাতে দেখতে পাচ্ছেন। তো আজকে আমি মূলত এই টাইপের কোনো সাইজ নিয়ে কাজ করছি না। আমি হচ্ছে একটা স্কয়ার ডেকো পিলো এটার কাজ করছি। তো আশা করি মোটামুটি সব একই রকম হবে, জাস্ট এখানে সাইজটাই ডিফারেন্ট। তো আপনারা প্র্যাকটিসের জন্য এক একবার এক একটা সাইজ নিয়ে কাজ করবেন। আশা করি অনেক ভালো তো আমি এখানে যেই পেজটা নিয়েছি এই পেজের সাইজ হচ্ছে 18 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। তো নতুন পেজ কিভাবে নিতে হবে সেটা আমি আর দেখাচ্ছি না, আশা করছি এটা আপনারা সবাই অলরেডি জানেন। তো আপনারা থাম্বনেলে যে ডিজাইনটা দেখেছেন সেটা কিন্তু একটা ছাপা ডিজাইন ছিল। প্রথমেই আমি চলে যাচ্ছি ফ্ল্যাট আইকনে। এখান থেকে আমি কিছু আইকন কালেক্ট করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর আইকন আছে। এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিসের জন্য অনেক কাজ করতে পারবেন, কালার চেঞ্জ করে নিজের মতো করে। ঠিক আছে? তো মোটামুটি ভালো ভালো কিছু আইকন আছে। পিলো ডিজাইনে সবসময় আইকন দিয়ে কাজ হয় ব্যাপারটা আসলে ওইরকম না, আপনি নিজেও চাইলে বানাতে পারেন। তাছাড়া বিভিন্ন প্যাটার্নও ইউজ করা হয়। আমি আস্তে আস্তে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করব। তো আজকে আমি প্রথম সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করছি মূলত। তো আমি এখানে অলরেডি আমি ফ্ল্যাট আইকন থেকে কিছু আইকন কালেক্ট করে রেখেছি। তো আমি সেগুলো আমার প্রজেক্টের ফাইলটাতে প্লেস করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আইকন প্লেস করেছি। এগুলো আমি একটা একটা করে এমবেড করব, দেন আমি এটার ইমেজ ট্রেস করছি। তো এখানে আমি কিছু আইকন রেডি করে ফেলেছি। আমি শুরুতে এই ফ্লাওয়ারটা এখানে নিয়ে রাখলাম। আপাতত আমরা ডিজাইনটা করার জন্য এটা এক জায়গাতে থাকলেই হবে। এখানে রাখার পর আমি ছবিটাকে কিছু ডুপ্লিকেট করছি, যেমন এখানে একটা রাখলাম। অবশ্যই এখানে আমার খেয়াল রাখতে হবে যাতে আমার ডিজাইনটা সুন্দর হয়, শুধুমাত্র ডুপ্লিকেট করলেই হবে না। এন্ড আমি এখানে একটু সতর্কতার সাথে ফ্লাওয়ার ডিজাইন গুলো বসিয়ে দিচ্ছি। কি মোটামুটি এরকমটা থাকলো। এবার আমি যেটা করছি, এই যে পাতাটা আছে এই পাতাটা আমি হচ্ছে শিফট প্রেস করে, অথবা শিফট প্রেস না করলেও হবে, আমি এটাকে আনুমানিক এই জায়গাটাতে প্লেস করতে চাই। তো ফ্লাওয়ারটা আমি সবার উপরে নিয়ে আসছি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে। তো এটার পাতাটা দেখা যাচ্ছে না, তো আমরা যেটা করতে পারি তাহলে, আমি এই ফুলটা আরেকটু এই সাইডে যদি দেই তাহলে দেখুন
পাতাটাও দেখা যাচ্ছে, ফুলটাও দেখা যাচ্ছে। এটা অবশ্য একটু চাপা পড়ে গেছে, এটা একটু বের করে দিলাম হালকা। মোটামুটি ঠিক আছে, চলবে। অথবা গ্যাপটা যাতে কম হয় তাই এটা একটু উপরের দিকে সরিয়ে দিলাম। ওকে, এনাফ। দেন আমরা এখানে এই পাতাটা এভাবে বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে, এই যে দেখুন এখানে একটা সিঙ্গেল পাতা আছে, এটাকে আপনি চাইলে কেটে নিতে পারেন, তো আমি আর আলাদাভাবে কাটছি না। আমি এখান থেকে এই সিঙ্গেল পাতাটা নিয়ে এসে শিফট প্রেস করে ছোট করে আমি ঠিক এইখানটাতে বসিয়ে দিচ্ছি। একটু রিফ্লেক্ট বা সরি একটু রোটেট করে নেই, তাহলে হয়তোবা বিষয়টা একটু সুন্দর লাগবে। আমি পাতাটাকে পেছনে পাঠিয়ে দিচ্ছি যাতে করে এটা আসলে ব্ল্যাক শেপটা সুন্দর দেখায়। দেখতে পাচ্ছেন এরকম। আর পাশে আমি এটা একটা কপি করলাম, কপি করে ওর সাইজটা একটু শর্ট করে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি, লাইক এরকম। একটু জুম করে নিলাম কাজ করার সুবিধার জন্য। ওকে, এখন মোটামুটি ভালো লাগছে। দেন এখানে আরেকটা পাতা দিয়ে দেই। এটাকেও আমি একইভাবে একদম পেছনে নিয়ে দিয়েছি যাতে করে এটা আসলে দেখতে ভালো হয়। প্রয়োজন অনুযায়ী আমি অ্যাঙ্গেলটা করে নিলাম। তারপর আমি এখানে যেটা করতে চাচ্ছি, যে এখানে একটা ছোট্ট ডিজাইন দেখা যাচ্ছে, আমি এটাকে বড় করে নিলাম। এটাকে আমি এই সাইডে রাখতে চাই, তো এটা এখানে নিচেই থাকুক। সবার পেছনে পাঠিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু এখন এই ফ্লাওয়ারটা দেখতে খুব ভালো লাগছে। মোটামুটি একটা পারফেক্ট পজিশনে এটা চলে এসেছে। ফাইনালি এখানে আমি কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো আমি এখান থেকে কিছু কালার সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে কিছু কালার নিয়ে এসেছি। তো আমি এই পাতাগুলোকে আই ড্রপার দিয়ে এই কালারটা দিলাম। এন্ড এখানে যে ফ্লাওয়ার গুলো আছে আমি এগুলাকে আনগ্রুপ করছি। আনগ্রুপ করে এই যে ব্ল্যাক যে পার্টটা আছে এই ব্ল্যাকটাকেও সেম আমি এই কালারটাই রাখলাম। জাস্ট হোয়াইট যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো আমি সিলেক্ট করে অন্য একটা কালার দিচ্ছি। এখানে আপনি চাইলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে শর্টকাটে সিলেক্ট করতে পারেন, তো আমি ধীরে সুস্থে আস্তে আস্তেই করছি। আই ড্রপার দিয়ে আমি এই কালারটা রাখলাম। এটার চাইতে একটু লাইট দিলাম, আশা করি এটা দেখতে ভালো হবে। এবার যেটা করব আমি আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করছি। এরপর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এই পিলোটার উপর, যেখানে কালার দিচ্ছি এই ডার্ক কালারটা, এন্ড এই ব্যাকগ্রাউন্ডটা সবার পেছনে পাঠিয়ে দিচ্ছি। লক করে নিলাম কাজ করতে সুবিধার জন্য। এবার এই গ্রুপটাকে আমি সাইজ একটু শর্ট করে পেজের একদম সেন্টারে প্লেস করলাম। এটা আসলে সেন্টারে না করলেও হতো, কারণ যেহেতু এটা ছাপা একটা ডিজাইন, তো এটা সেন্টারে না প্রেস করলেও আসলে হয়ে যায়। আমি যেটা করছি অল্টার শিফট প্রেস করে ডুপ্লিকেট করে আমি এটা ঠিক এই জায়গাটাতে রাখছি। শিফট প্রেস করে বড় করে নিলাম, অল্টার প্রেস করে আমি এখানে বসালাম, কন্ট্রোল ডি। এবার এই তিনটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে আমি হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি পছন্দ মতো করে নিচ্ছি।
এটা আসলে আপনার নিজের ইচ্ছা, আপনি কতটুকু আসলে শো করাতে চাচ্ছেন আর কি। তো আমি এটা রাখলাম, এইটুকু থাকলো, আপত্তি নেই। এই ফ্লাওয়ার গুলোকে একটু সাইড করে রাখছি, দেখতে সুবিধা হবে। এন্ড তারপর আমি যেটা করছি, এই আনগ্রুপটাকে, এটা আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে কপি করে দিলাম। এখন আপনারা যদি কপি না করতেন, দেখেন এখানে অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে না আপনি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে চান, এটা আপনার কাছে ভালো লাগে না, তাহলে আপনি সিম্পলি এটা ডুপ্লিকেট করবেন এইভাবে। ওকে, আমি এরকমটাই রাখলাম। অ্যান্ড ফাইনালি আমি এই সার্কেলটা, ফাইনালি আমি হচ্ছে এই ফুলটাকে নিয়ে আসি, ওর কালারটা আমি চেঞ্জ করছি। সাইজটা ঠিক করে আমি এটাকে পছন্দ মতো সেট করলাম। আমি এটা ডুপ্লিকেট করে এভাবে রিফ্লেক্ট করে দিলাম, সহজভাবে হয়ে গেল। এবার আমি যেটা করব, আমি হচ্ছে রেক্টেঙ্গেল একটা ক্রিয়েট করে নিব, এখানে স্কোয়ার করব। মূলত এটা আমি ক্লিপিং মাস্ক করার জন্য করছি। সাইজটা ঠিক করে নিয়ে নিব যতটুকু আসলে আমি দেখতে চাই। এরপর আমি সব সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখুন এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেল। আর সাইড দিয়ে যে ডিজাইন গুলো চলে গেছিল কেটে গেল। আপনারা চাইলে শেপ বিল্ডার ইউজ করে, লাইন সেগমেন্ট টুল ইউজ করে কাটতে পারেন। তো আমি সহজভাবে দেখিয়ে দিলাম। এবার এখানে আমি হচ্ছে, আমাদের কাজ শেষ, আমরা এই সবগুলোই ফেলে দিব। ফাইনালি এটা আমি আপনাদেরকে মোকআপে আপলোড করে দেখাচ্ছি। তো দেখতে পেলেন এখানে আমি হচ্ছে ডিজাইনটা মোকআপে আপলোড করেছি। এন্ড এখানে যেহেতু দুইটা পিলো দেখা যাচ্ছে, আমি চেষ্টা করলাম যে যেটা আপনাদের দেখালাম সেই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করার। আর হচ্ছে পাশের পিলোটাতে আমি হচ্ছে একটু কালার চেঞ্জ করে আসলে বসানোর। মূলত এখানে আমি অনেকগুলো কালার অ্যাপ্লাই করেছি। এখানে এক একটা ডিজাইন আসলে আছে। তো কালার চেঞ্জ করে দেখবেন কোনটা ভালো লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। এভাবে আমরা পিলো ডিজাইন করে থাকি। তাছাড়া আরো একবার বলে দিচ্ছি যে পিলো ডিজাইন করার অনেক ধরনের সিস্টেম আছে। ইনশাল্লাহ আরো যে সিস্টেম গুলো আছে আমি সবগুলোই আমার চ্যানেলে আপলোড করব। ভিডিওটা দেখে যদি মনে হয়ে থাকে যে আপনি কিছু না কিছু নতুন শিখতে পেরেছেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। এটা আমাকে ইন্সপায়ার করবে। সো আল্লাহ হাফেজ।